অনেকেই আমাকে জিজ্ঞাসা করে যে ভাইয়া অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের মধ্যে পার্থক্যটা আসলে কোন জায়গায়। অনেকেই এটাও মনে করে থাকে যে কোনো ওয়ার্ডের শেষে এলওয়াই থাকলেই বুঝি সেটি অ্যাডভার্ব হবে। বিষয়টি কিন্তু এমনটি নয়। আজকের এই ভিডিওতে আমি অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের মধ্যে যে পার্থক্যগুলো রয়েছে সেটি সম্পর্কে খুবই নিপুণভাবে আলোচনা করব। যদি তোমরা পুরো ভিডিওটি দেখতে পারো তাহলে অবশ্যই অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের মধ্যে যে পার্থক্যগুলি রয়েছে সেটি তোমরা খুব সহজভাবে ধরতে পারে। তো সবার আগে আমি বলবো কোনো ওয়ার্ডের শেষে এলওয়াই থাকলেই সেটি কখনো অ্যাডভার্ব হতে পারে না। দেখো আমি এখানে লিখেছি এক্সেপশনাল রুল, কিছু ব্যতিক্রম ধর্মী নিয়ম সম্পর্কে এখানে আলোচনা করব। আমি প্রথমত লিখেছি কোনো ওয়ার্ডের সাথে এলওয়াই যুক্ত থাকলেই সেটা অ্যাডভার্ব হয় না। কোনো ওয়ার্ডের সাথে এলওয়াই যুক্ত থাকলে সেটা অ্যাডভার্ব হয় না। মনে রাখতে হবে যে নাউনের সাথে এলওয়াই যুক্ত হলে হয় সেটা অ্যাডজেক্টিভ, অপরদিকে অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত হলে সেটা হয় অ্যাডভার্ব। তাহলে কি আমরা বলবো যে কোনো ওয়ার্ডের শেষে এলওয়াই থাকলেই সেটা অ্যাডভার্ব? এমনটি কিন্তু নয় ভাইয়া। তোমাদেরকে মনে রাখতে হবে যে নাউনের সাথে যদি এলওয়াই যুক্ত হয় তাহলে সেটি অ্যাডজেক্টিভ হয়, আর অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত হলে সেটি অ্যাডভার্ব হয়। এবার দেখো নাউনের সাথে এলওয়াই যুক্ত হলে কিভাবে অ্যাডজেক্টিভ হতে পারে। দেখো তো ভাই আমি এখানে লিখেছি নাউন প্লাস এলওয়াই সমান অ্যাডজেক্টিভ। উদাহরণে দিয়েছি, দেখো তো ভাই ফাদার প্লাস এলওয়াই সমান হচ্ছে ফাদারলি। এই যে ফাদার কোন পার্টস অফ স্পিচ? ফাদারটা নাউন। আমি দিয়েছি ব্রাদার প্লাস এলওয়াই সমান হচ্ছে ব্রাদারলি, এখানকার ব্রাদার একটি নাউন। এই নাউনের সাথে এলওয়াই যুক্ত করে বলা হয়েছে ব্রাদারলি, যেটা একটি অ্যাডজেক্টিভ ওয়ার্ড। ওকে, হোম প্লাস এলওয়াই হোমলি, গট প্লাস এলওয়াই গটলি, টাইম প্লাস এলওয়াই টাইমলি, মান্থ প্লাস এলওয়াই মান্থলি, মাদার প্লাস এলওয়াই মাদারলি। দেখো এই যে ফাদার, ব্রাদার, হোম, গড, টাইম, মান্থ এবং বলছি হচ্ছে মাদার, এই প্রত্যেকটি ওয়ার্ড কিন্তু হচ্ছে নাউন। তো এই নাউনগুলির সাথে যখন আমি এলওয়াই যুক্ত করেছি তখন হয়েছে ফাদারলি, ব্রাদারলি, হোমলি, গডলি, টাইমলি, মান্থলি এবং মাদারলি। যেগুলি আর নাউন থাকে না সেগুলি হয়ে যায় অ্যাডজেক্টিভ। তাহলে তোমাদেরকে মনে রাখতে হবে নাউনের সাথে এলওয়াই যুক্ত হলে সেটি অ্যাডজেক্টিভ হয়ে থাকে। এবার কি হবে ভাইয়া? এবার হচ্ছে অ্যাডভার্বের বিষয়টি। তো আমরা জানলাম যে নাউনের সাথে এলওয়াই যুক্ত হলে সেটা অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত হলে সেটা হয়ে থাকে অ্যাডভার্ব। দেখো তো ভাই আমি এখানে লিখেছি অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই সমান কি? অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই সমান হচ্ছে অ্যাডভার্ব। দেখো স্লো প্লাস এলওয়াই সমান হচ্ছে স্লোলি। এখানকার এই যে স্লো, স্লো একটা কি অ্যাডজেক্টিভ না ভাইয়া? স্লো হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। তো এই স্লো অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত করে আমি তৈরি করেছি স্লোলি নামক অ্যাডভার্বটি। ওকে, হ্যাপি একটি অ্যাডজেক্টিভ, হ্যাপি প্লাস এলওয়াই সমান হচ্ছে হ্যাপিলি। ইজি প্লাস এলওয়াই হচ্ছে ইজিলি। অ্যাংরি প্লাস এলওয়াই সমান হচ্ছে অ্যাংরিলি। কেয়ারফুল প্লাস এলওয়াই সমান হচ্ছে কেয়ারফুলি। বিউটিফুল প্লাস এলওয়াই সমান হচ্ছে বিউটিফুলি। পলাইট প্লাস এলওয়াই সমান পলাইটলি। ব্রেভ প্লাস এলওয়াই সমান হচ্ছে ব্রেভলি। তো দেখো তো ভাই এখানকার যে স্লো, হ্যাপি, ইজি, অ্যাংরি, কেয়ারফুল, বিউটিফুল, পলাইট এন্ড ব্রাভ, এই প্রত্যেকটি ওয়ার্ড কিন্তু হচ্ছে অ্যাডজেক্টিভ। প্রত্যেকটি ওয়ার্ড কোন পার্টস অফ স্পিচ ভাইয়া? প্রত্যেকটি ওয়ার্ড হচ্ছে অ্যাডজেক্টিভ। তো এই অ্যাডজেক্টিভগুলোর সাথে যখন আমি এলওয়াই যুক্ত করেছি তখন হয়েছে স্লোলি, হ্যাপিলি, ইজিলি, অ্যাংরিলি, কেয়ারফুলি, বিউটিফুলি, পলাইটলি এন্ড ব্রেভলি। প্রত্যেকটি ওয়ার্ড কিন্তু আর অ্যাডজেক্টিভ থাকবে না, সেগুলি হয়ে যাবে অ্যাডভার্ব। সেগুলি কি হয়ে যাবে? অ্যাডভার্ব হয়ে যাবে। তাহলে আমরা আর কখনোই এমন ভুল করব না যে কোনো ওয়ার্ডের শেষে এলওয়াই থাকলে সেটি অ্যাডভার্ব হতে পারে। বিষয়টি কিন্তু এমন নয় ভাই, তোমাদেরকে মনে রাখতে হবে কোনো ওয়ার্ডের শেষে মানে নাউনের সাথে যদি এলওয়াই যুক্ত হয় তখন সেটি অ্যাডজেক্টিভ হয়, তখন সেটি অ্যাডভার্ব হয় না। আবার অ্যাডজেক্টিভের সাথে যদি এলওয়াই যুক্ত হয় তখন সেটি অ্যাডভার্ব হয়। এখন ভাইয়া প্রত্যেকটা জিনিসের কিছু ব্যতিক্রমধর্মী নিয়ম অবশ্যই থেকে থাকে। আমরা জানি নাউন প্লাস এলওয়াই সমান অ্যাডজেক্টিভ, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে নাউন প্লাস এলওয়াই সমান অ্যাডভার্ব হতে পারে। তোমাদেরকে এই ওয়ার্ডগুলি মনে রাখতে হবে, মাথার মধ্যে ঢুকায় রাখতে হবে যে নাউনের সাথে এলওয়াই যুক্ত হলে নরমালি অ্যাডজেক্টিভ হয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অ্যাডভার্বও হতে পারে। যেমন দেখো তো ভাইয়া আমি এখানে লিখেছি ব্যতিক্রমে লিখেছি, দেখো ব্যতিক্রমে লিখেছি নাউন প্লাস এলওয়াই সমান অ্যাডভার্বও হতে পারে। নাউন প্লাস এলওয়াই সমান কি হতে পারে? অ্যাডভার্ব হতে পারে। যেমন দেখো তো ভাইয়া এই যে নেমলি, নেম প্লাস এলওয়াই, নাউন প্লাস এলওয়াই আমরা জানতাম অ্যাডজেক্টিভ হবে, কিন্তু সেটি অ্যাডভার্ব হয়ে যাবে। কি হয়ে যাবে? অ্যাডভার্ব। নেম প্লাস এলওয়াই সমান নেমলি, গেম প্লাস এলওয়াই সমান গেমলি, পার্ট প্লাস এলওয়াই সমান পার্টলি, পারপাসলি, তারপর লিখেছি আমি রুটিনলি, তারপর হচ্ছে কি আন্ডারস্ট্যান্ডিংলি এন্ড হচ্ছে ডেটলি এন্ড উইকলি। এই যে তোমার নেম, গেম, পার্ট, পারপাস, রুটিন, আন্ডারস্ট্যান্ডিং, তারপর ডেট এন্ড উইক, প্রত্যেকটি ওয়ার্ড কিন্তু একটি নাউন। তো এই সকল নাউনের সাথে এলওয়াই যুক্ত করে সেটা কিন্তু হয়ে গিয়েছে অ্যাডভার্ব। এই ব্যতিক্রমধর্মী কিছু ওয়ার্ড তোমাদেরকে মনে রাখতে হবে। অপরদিকে আমি বলেছি অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত হলে সেটি অ্যাডভার্ব হয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত হওয়ার পরও সেটি অ্যাডভার্ব না হয়ে অ্যাডজেক্টিভই থেকে যায়। যেমন দেখো তো ভাই আমি লিখেছি ব্যতিক্রমে লিখেছি অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই সবসময় যে অ্যাডভার্ব হবে বিষয়টা এমন নয়। অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই সমান অ্যাডজেক্টিভ হতে পারে। কি হতে পারে? অ্যাডজেক্টিভ হতে পারে। যেমন উদাহরণে দেখো লিখেছি আমি
এল্ডারলি, লোলি এন্ড সিকলি। দেখো এল্ডার একটি অ্যাডজেক্টিভ ওয়ার্ড, লো একটি অ্যাডজেক্টিভ ওয়ার্ড এন্ড সিক একটি অ্যাডজেক্টিভ ওয়ার্ড। ওকে, কিন্তু এগুলোর সাথে এলওয়াই যুক্ত করেছি। কি যুক্ত করেছি? এলওয়াই যুক্ত করে সেগুলি আর অ্যাডজেক্টিভ থাকলো না, সেগুলি হয়ে গেল সরি সেগুলি আর অ্যাডভার্ব বলো না, সেগুলি হয়ে গেল কি অ্যাডজেক্টিভ। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে, আমি প্রথম থেকে আবারও বলছি, আমরা কখনোই কোনো ওয়ার্ডের শেষে এলওয়াই রয়েছে এই কারণে আমরা সেটাকে অ্যাডভার্ব বলবো এরকম চিন্তা ভাবনা কখনোই করা যাবে না। আমাদেরকে দেখতে হবে যে এলওয়াইটি যুক্ত হয়েছে সেটি আসলে কার সঙ্গে যুক্ত হয়েছে, এটি কি নাউনের সাথে যুক্ত হয়েছে নাকি অ্যাডজেক্টিভের সাথে যুক্ত হয়েছে। এটা দেখার পর আমরা সিদ্ধান্ত নিব যে এই ওয়ার্ডটি আসলে অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে নাউনের সাথে এলওয়াই যুক্ত হলে সেটি অ্যাডজেক্টিভ হয়, অপরদিকে অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত হলে সেটি অ্যাডভার্ব হয়। আবার কিছু কিছু নাউনের সাথে এলওয়াই যুক্ত হয় সেটি অ্যাডজেক্টিভ না হয়ে অ্যাডভার্ব হতে পারে। যেমন কোনগুলো ভাইয়া? যেমন নেমলি, গেমলি, পার্টলি, পারপাসলি, রুটিনলি, আন্ডারস্ট্যান্ডিংলি, ডেটলি এন্ড উইকলি। অপরদিকে অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত হয়ে অ্যাডভার্ব না হয়ে কিছু কিছু ক্ষেত্রে অ্যাডজেক্টিভ হতে পারে, যেমন এল্ডারলি, লোলি এবং সিকলি। আশা করি তোমাদের কাছে ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং কার্যকরী হবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে রাখবে এবং সাথে করে বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। ঠিক আছে, দেখা হবে পরবর্তী ভিডিওতে।